হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউএপি পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে আলোচনা করব, যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ একক, বিভিন্ন পরিমাপক যন্ত্র, বিভিন্ন সংকর ধাতু এবং বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম। তো এই টপিকগুলো থেকে কিন্তু বিগত প্রত্যেকবার পুলিশ পরীক্ষাতে প্রশ্ন এসেছে। আশা করা যায় এইবারও তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষায় হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক। দেখো, আজকের প্রথম টপিক বিভিন্ন গুরুত্বপূর্ণ একক। তো এই বিভিন্ন গুরুত্বপূর্ণ একক থেকে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যেমন দেখো, আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি তাপমাত্রার একক? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তোমাদের কিন্তু লাস্ট মিনিট রিভিশন হয়ে যাবে। তো দেখো, তাপমাত্রার একক হলো সঠিক উত্তর হয়ে যাবে ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, নিচের কোনটি তাপের একক? তো দেখো, আমরা এর আগে দেখলাম তাপমাত্রা মানে উষ্ণতা, এইবার দেখো তাপের একক কোনটি। তো সঠিক উত্তর হয়ে যাবে তাপের একক হচ্ছে ক্যালোরি। তো দেখো, সিজিএস পদ্ধতিতে দুটো পদ্ধতি হয়। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। তো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, লেন্সের ক্ষমতার এককের নাম কি? তো দেখো, লেন্সের ক্ষমতার একক সঠিক উত্তর হয়ে যাবে ডায়াপ্টার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পুলিশ পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো ডাব্লিউবিপি কমন প্যাক এটা কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটি বিষয়ের উপর লাস্ট মিনিট সাজেশন। তোমরা কিন্তু এই সাজেশন থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো তোমরা যদি এই লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই লাস্ট মিনিট সাজেশনটা কালেক্ট করতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, আলোর পরিমাণের এককের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, আলোর পরিমাণের একক সঠিক উত্তর হয়ে যাবে লাক্স। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে অ্যাংস্ট্রম। এই চারটির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের এককের নাম হচ্ছে অ্যাংস্ট্রম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, জাহাজের গতিবেগের এককের নাম কি? পুলিশ পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। তো দেখো, জাহাজের গতিবেগের এককের নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নট। ওকে, নেক্সট দেখো 7 নম্বর, জলের গভীরতা পরিমাপ করার এককের নাম কি? তো দেখো, জলের গভীরতা পরিমাপ এককের নাম সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাদম। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই যে বিভিন্ন ভৌত রাশির একক, এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে, সুতরাং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একটিও স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও। ছোট্ট একটি ক্লাস। নেক্সট দেখো 8 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপক এককের নাম কি? তো দেখো, শব্দের তীব্রতা পরিমাপক এককের নাম সঠিক উত্তর হয়ে যাবে ডেসিবেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, হিরে সহ মূল্যবান পাথরের ওজনের একক কি? অর্থাৎ হিরে সহ যে মূল্যবান পাথরগুলো মাপা হয় কোন এককের মাধ্যমে? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে ক্যারট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করার এককের নাম কি? আলোকবর্ষ, অ্যাংস্ট্রম, নট নাকি ফ্যাদম? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করার এককের নাম হচ্ছে আলোকবর্ষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, কম্পাঙ্ক পরিমাপের এককের নাম কি? তো কম্পাঙ্ক পরিমাপের এককের নাম সঠিক উত্তর হবে হার্জ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একক থেকে, রোধ পরিমাপ করা হয় কোন এককের মাধ্যমে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার লাস্ট মিনিট যে রিভিশন, সেই রিভিশনটা হবে এবং তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের বর্তমানে প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো
তো দেখো রোধ পরিমাপের এককের নাম, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ওহম। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, তড়িৎ বিভবের এককের নাম কি? তো দেখো তড়িৎ বিভবের এককের নাম, সঠিক উত্তর হয়ে যাবে ভোল্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, তড়িৎ আধানের এককের নাম কি? তো দেখো তড়িৎ আধানের এককের নাম, সঠিক উত্তর হবে কুলম্ব। নেক্সট দেখো 15, চাপের একক। পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। চাপের এককের নাম কি? শুধু পুলিশ পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চাপের এককের নাম হচ্ছে পাস্কেল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন, ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি? চারটে অপশন মধ্যে সঠিক উত্তর কি হবে? তো দেখো ক্ষমতার ব্যবহারিক একক হয়ে যাবে হর্স পাওয়ার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতার একক হয়, যেমন সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওয়াট ও কিলোওয়াট। সিজিএস পদ্ধতিতে ওয়াট এবং এসআই পদ্ধতিতে কিলোওয়াট। ওকে, নেক্সট দেখো 17, হর্স পাওয়ার কত ওয়াটের সমান? অর্থাৎ 1 হর্স পাওয়ার বা 1 এইচপি, 1 এইচপি সমান কত ওয়াট? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হর্স পাওয়ার 746 ওয়াটের সমান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, নিচের কোনটি কার্য এবং শক্তির একক? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো কার্য এবং শক্তির একক হলো জুল। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বলের একক? সঠিক উত্তর হয়ে যাবে এ এবং বি উভয়, অর্থাৎ নিউটন এবং ডাইন উভয়। ওকে, ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে, মনে রাখবে এগুলো, এগুলো পরীক্ষাতে আসে, আর নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ একক থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এইবার আমরা দেখে নেব বিভিন্ন পরিমাপক যন্ত্র, অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয়। তো এই টপিকটিও তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো এই টপিকের প্রথম প্রশ্ন, ভার বা ওজন পরিমাপক যন্ত্রের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কি হবে? তো দেখো ভার বা পরিমাপক যন্ত্রের নাম স্প্রিং তোলা যন্ত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, আণুবীক্ষণিক বস্তু পর্যবেক্ষণ করা হয় কোন যন্ত্র দিয়ে? তো দেখো আণুবীক্ষণিক বস্তু পর্যবেক্ষণ করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মাইক্রোস্কোপ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলো কিন্তু নিরীক্ষণ করা হয়। ওকে, বা এগুলো দেখা হয়। নেক্সট দেখো 4 নম্বর, সিটি স্ক্যান যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো সিটি স্ক্যান যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হয়ে যাবে এক্স রশ্মির মাধ্যমে বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার করা হয়। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কৃত্রিম হৃদস্পন্দন সৃষ্টি করতে কোন পরিমাপক যন্ত্রের সাহায্য নেওয়া হয় বা কিসের সাহায্য নেওয়া হয়? সঠিক উত্তর হবে পেসমেকার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের দ্বারা বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিমোমিটার। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের দ্বারা ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা পরিমাপ করা হয়? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্পাইরোমিটার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তড়িতের প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অ্যামমিটার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন,
কোন যন্ত্রের দ্বারা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকিউমুলেটর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে বাষ্পীভবনের হার পরিমাপ করা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইভাপোরিমিটার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11, প্যান্টোগ্রাফ নামক যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্যান্টোগ্রাফ নামক যন্ত্রটি দিয়ে মানচিত্র ছোট বড় কিন্তু করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, থার্মোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রা পরিমাপক একটি যন্ত্র হচ্ছে থার্মোমিটার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13, কোন যন্ত্রের সাহায্যে মেঘের উচ্চতা, অল্টিটিউড, গতিবেগ এবং তার সঞ্চারের দিক বোঝা যায়? সঠিক উত্তর হয়ে যাবে নেভাস্কোপ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর, সেক্সট্যান্ট নামক যন্ত্রটির সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে দুই বিন্দুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 15, পেট্রোগ্রাফিক মাইক্রোস্কোপ দিয়ে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের শিলা এবং বিভিন্ন খনিজ পরীক্ষা করা হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, কোন যন্ত্রের দ্বারা বায়ুমণ্ডলের বায়ুর চাপ পরিমাপ করা হয়? তো দেখো বায়ু চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুর বার এসেছে। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন সি ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয়। নেক্সট দেখো 17, নিচের কোন যন্ত্রটির সাহায্যে দিক নির্ণয় করা হয়? তো দেখো দিক নির্ণায়ক যন্ত্র হচ্ছে কম্পাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, নিম্নের কোন যন্ত্রের দ্বারা রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিমাপ করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ক্যালোরিমিটার। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19, নিচের কোন যন্ত্রটি ভূমিকম্পের কম্পাঙ্ক পরিমাপ করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিসমোগ্রাফ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, নিচের কোনটির মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে রিক্টার স্কেল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো দেখো একটি গুরুত্বপূর্ণ তথ্য, সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রিক্টার স্কেলের মাধ্যমে। ওকে, অর্থাৎ ভূমিকম্পের যে তীব্রতা এটি কিন্তু মাপা হয় রিক্টার স্কেলের মাধ্যমে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রটির মাধ্যমে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? তো দেখো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হবে হাইড্রোমিটার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের দ্বারা বিভিন্ন কম্পাঙ্কে মানুষের শ্রবণ ক্ষমতা পরিমাপ করা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অডিওমিটার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোন যন্ত্রের দ্বারা কোনো জাহাজ থেকে সমুদ্রপৃষ্ঠের গভীরতা পরিমাপ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো সঠিক উত্তর হবে সমুদ্রপৃষ্ঠের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, নিম্নের কোন যন্ত্রের দ্বারা তড়িতের বিভব প্রভেদ মাপা হয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভোল্টমিটার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, কোন যন্ত্রের দ্বারা বায়বীয় যানের উচ্চতা পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে অল্টিমিটার। নেক্সট দেখো 26,
নিম্নের কোন যন্ত্রের দ্বারা সূর্যের তাপের ক্ষমতা পরিমাপ করা হয়? দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে সূর্যের যে তাপের ক্ষমতা, সৌরশক্তির যে ক্ষমতা সেটা পরিমাপ করা হয়। সঠিক উত্তর হবে পাইরোমিটার। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 27, পরিমাপক যন্ত্র থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। নিচের কোনটি বৃষ্টি পরিমাপক স্কেল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে রেইন গেজ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, নিচের কোন যন্ত্রটি অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ওডোমিটার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রের দ্বারা হৃদস্পন্দন এটা পরিমাপ করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হবে এই প্রশ্নের কার্ডিওগ্রাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, স্টেরিওস্কোপ দিয়ে এটি কী পরিমাপ করা হয়? চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? কোনো ছবিকে ত্রিমাত্রিক রূপে দেখা যায় মানে 3D, নাকি তাপমাত্রা পরিমাপ করা হয়, নাকি জরিপের কাজে ব্যবহার করা হয়, নাকি কোনোটি নয়? দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কোনো ছবিকে ত্রিমাত্রিক রূপে কিন্তু দেখা যায় 3D। ওকে, নেক্সট দেখো 31, কোন যন্ত্রের দ্বারা তাপীয় তরঙ্গ পরিমাপ করা হয়? দেখো প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও, এবং এই প্রশ্নগুলো কিন্তু এক ঝলক দেখে নাও পরীক্ষার আগে, কারণ এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। 4 থেকে 5টা প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেতে পারো আজকের এই ক্লাস থেকে। তো দেখো সঠিক উত্তর হবে তাপীয় তরঙ্গ পরিমাপ করা হয় রেডিও মাইক্রোমিটার যন্ত্রের সাহায্যে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, উইন্ড ভ্যান দ্বারা কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে বায়ু প্রবাহের দিক। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33, কোন যন্ত্রের মাধ্যমে কোনো গ্রহের পৃষ্ঠে সৌর বিকিরণ পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পাইরোমিটার। তোমাদের পরীক্ষার আগে কিন্তু বেস্ট একটা রিভিশন হয়ে যাবে। নেক্সট দেখো 34, কোন বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা রক্তচাপ মাপা হয়? কোন বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা রক্তচাপ মাপা হয়? সঠিক উত্তর কী হবে? দেখো প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো সঠিক উত্তর হবে রক্তচাপ পরিমাপক যন্ত্র হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, কোন যন্ত্রের মাধ্যমে যানবাহনের বেগ মাপা হয়? সঠিক উত্তর হবে স্পিডোমিটার। দেখবে ট্রাফিক পুলিশের হাতে কিন্তু এই যন্ত্র থাকে, তারা কিন্তু এই যন্ত্রের সাহায্যে কোনো একটা গাড়ি বা বাইক কত স্পিডে যাচ্ছে সেটা কিন্তু পরিমাপ করতে পারে। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের দ্বারা কোনো বস্তু, জাহাজ এবং উড়োজাহাজের ত্বরণ পরিমাপ করা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এক্সেলেরোমিটার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে সাধারণ তুলা যন্ত্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 38, কোষের তড়িৎচালক বল পরিমাপক যন্ত্রের নাম কি? তো দেখো কোষের তড়িৎচালক বল পরিমাপক যন্ত্রের নাম পোটেনসিওমিটার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, সনোমিটার নামক যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এটা কি মাপা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40, দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে ল্যাক্টোমিটার। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র। এইবার আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থের নাম। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, কস্টিক সোডার রাসায়নিক নাম কি? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা এক ঝলক দেখে নাও, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন হয়ে যাবে। সঠিক উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, নেক্সট দেখো কাপড় কাচার সোডা। দেখো দুটো সোডা হয়, একটা হচ্ছে কাপড় কাচার সোডা, একটা হচ্ছে খাবার সোডা। তো কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট। আর খাবার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট।
একটা শুধু কার্বনেট, একটা হচ্ছে বাইকার্বনেট, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, খাদ্য লবণ বা টেবিল সল্টের রাসায়নিক নাম কি? তো দেখো এর সংকেত কি? এর সংকেত হচ্ছে NaCl। এর রাসায়নিক নাম হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কুইকলাইম বা পোড়াচুন এর রাসায়নিক নাম কি? তো দেখো সঠিক উত্তর হবে কুইকলাইম বা পোড়াচুন এর রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, কলিচুন এর রাসায়নিক নাম কি? তো দেখো কলিচুন এর রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ব্লিচিং পাউডার, এটা ব্লিচিং হবে, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস এটির রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। সরি, ব্লিচিং পাউডার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, আর প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ফেরাস সালফেট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে, এই টপিক থেকে প্রশ্ন পুলিশ পরীক্ষাতে কিন্তু আসে। নেক্সট দেখো 10 নম্বর, দার্শনিকের উল এটির রাসায়নিক নাম কি? তো দেখো দার্শনিকের উল এর রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম থেকে প্রশ্নোত্তর। এইবার আমরা দেখে নেব বিভিন্ন সংকর ধাতু। এই টপিকটাও পরীক্ষাতে কিন্তু আসে, এই টপিক থেকে বিভিন্ন প্রশ্নোত্তর। তো সংকর ধাতুর প্রথম প্রশ্ন, কপার এবং টিনের সংকর ধাতুর নাম কি? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো কপার এবং টিনের সংকর ধাতুর নাম সঠিক উত্তর হয়ে যাবে কাঁসা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি বাসনপত্রের মূর্তি তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, পিতল ধাতু সংকরের মধ্যে কোন কোন উপাদান থাকে? তো সঠিক উত্তর হবে পিতল ধাতু সংকরের মধ্যে কপার এবং জিঙ্ক থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, কপার, জিঙ্ক এবং নিকেল কোন ধাতু সংকর তৈরিতে ব্যবহার করা হয়? এবং দেখো প্রত্যেকটা ধাতু সংকরের যে ব্যবহার, কোনটি কোন কাজে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু পরপর এখানে নিচে সুন্দর করে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো 3 নম্বর, কপার, জিঙ্ক ও নিকেল দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জার্মান সিলভার তৈরি করা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, এবং এটা হচ্ছে চারু শিল্পে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট দেখো 4 নম্বর, রাংঝাল ধাতু সংকরের মধ্যে কোন কোন উপাদান থাকে? তো দেখো রাংঝাল ধাতু সংকরের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সীসা এবং টিন থাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস ইস্পাতের কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আয়রন, ক্রোমিয়াম, নিকেল ও কার্বন, অর্থাৎ উপরের সব কয়টি। এবং এটি কী কাজে ব্যবহার করা হয়? শল্য চিকিৎসা এবং সাইকেল তৈরির যন্ত্রাংশতে কিন্তু এটি ব্যবহার করা হয়। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্নোত্তর। আর প্রথমেই তোমাদের যেটা বলা হলো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউপি কমন প্যাক বা ডাব্লিউপি সাজেশন পরীক্ষা শেষ মুহূর্তে দেওয়া হচ্ছে। তো তোমরা যদি এগুলো সংগ্রহ করতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ, প্রত্যেক দিন ফুল মক টেস্ট, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট, এগুলো কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। অলরেডি 2 লক্ষেরও বেশি মেম্বার কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে। ধন্যবাদ।